হ্যালো এভরিওয়ান, আমি জুই আবার তোমাদের কাছে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে রবিবার, সকালবেলা দেখো ফ্রেশ হয়ে হাফ গ্লাস বিট গাজরের জুস নিয়ে আজকে সকালটা শুরু করলাম। জুসটা খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো রোজ তো একরকমই খাওয়া দাওয়া হয়। আজকে মনে হলো ছুটির দিন অন্যরকম একটু টিফিন করি সকালে। তো এই যে এখানে জলখাবারে আজকে রয়েছে দেখো সাদা আলুর চচ্চড়ি, আর সাথে লুচি রয়েছে ফুলকো ফুলকো। এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছি। নিতেই দেখো এখানে সকালে বাজার, রবিবারে বাজার ঢুকে গেছে। চলো বাজারে কি কি আছে দেখিয়ে দিই। এখানে আছে দেখো ফলের মধ্যে এনেছে পেয়ারা, এখানে আছে নাশপাতি, আছে লাল শাক এখানে, আর এখানে আছে দেখো গাজর এনেছে, এখানে বিট আছে, এখানে আছে ঝিঙে আছে, আর এখানে এটার প্লাস্টিকটার মধ্যে আছে হলো বিনস আর ক্যাপসিকাম, আর এখানে আলু, আর মাছের মধ্যে এনেছে হলো পার্শে মাছ। এই হলো বাজার। তারপর দেখো সব কিছু কেটে ধুয়ে বেছে নিয়েছি। এরপর রান্না চাপিয়ে দিয়েছি। দেখো এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু দিয়ে দিলাম এর মধ্যে হলো রসুন কুচি। এরপর দেবো লাল শাকটা, যেহেতু ভাজবো আজকে একটু রসুন ফোড়ন দিয়ে ভাজবো, ওর জন্য দেখো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি দেখো লাল শাকটা, কুচানো লাল শাকটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করব। দেখো একটু জল বেরাবে যাতে সেদ্ধ হয়ে যায়, শাকের থেকে তো জল বেরায়, তো ওই জলেই যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে আমার শাকটা অলরেডি হয়ে গেছে, ওপর দিয়ে একটু পোস্ত ছিটিয়ে দিলাম। এরপর যেহেতু মাছের ঝোলটা করব, দেখো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে এখানে মাছটাও ছেড়ে দিলাম, এবার ভাজা করব মাছটা। দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি। এরপর আলুগুলো, যেহেতু মাছের ঝোলে আলু দেবো সেহেতু আলুগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখো ওই তেলের মধ্যে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর প্রত্যেক দিনের গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর দেখো আলুটাও ছেড়ে দিয়েছি। আলুটা ছেড়ে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে পরে মাছগুলো ফুটে উঠলে ছেড়ে দেবো। দেখো এরপর দেখো লাঞ্চ প্লেট নিয়ে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। চলো রবিবারে কি কি মেনুতে আছে দেখিয়ে দিই। ভাত আছে, এখানে আছে মাছের ঝোল আছে, আর এখানে এই যে লাল শাক ভাজা করেছিলাম সেই লাল শাক ভাজা। এই হলো সিম্পল মেনু। এরপর রবিবার যেহেতু সন্ধেবেলা একটু রেস্ট নিয়েছি, নিয়ে এই যে সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি। ছেলেও বায়না করছে যে বেরাবে, তাই টুকটাক কাজ নিয়ে একবারেই বেরাচ্ছি ছেলেকে নিয়ে সন্ধেবেলা। এই যে যেহেতু পুজো চলেই এসে, তো নতুন শাড়িটা পিকো করতে যাব, আর এই শাড়িটা একটু ডাই ওয়াশে দিতে যাব, এই কাজ আর টুকটাক কেনাকাটা আছে। এই যে ছেলেও রেডি হয়ে নিয়েছে, দেখো এখন জুতো পরে নিচ্ছে, ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে। এরপর বাজারে গেছিলাম, টুকটাক কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। এরপর দেখো বাড়ি এসে রাতে ডিনার রেডি করছি। এখানে হলো মুসুরির ডাল আর চালটা ভিজিয়ে রেখে গেছিলাম সন্ধেবেলা, তার মধ্যে 2 টুকরো বিটরুট দিয়ে দিয়েছি, আর একটু ওটস দিয়ে দিয়েছি, আর এখানে একটু আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর এটাকে জল দিয়ে একটু মিহি পেস্ট করে নেব। বানাবো হলো আজকে ওটসের চিল্লা টাইপের, এটা বেশ হেলদিও এবং টেস্টিও খেতে। এই যে পেস্ট করে নিয়েছি, নিয়ে এরপর দেখো একটু ঠিক আছে পেস্টটা, তাই একটু জল দিয়ে পাতলা করে নেব পরিমাণ মতো। এই যে ব্যাটারটা এরকম হবে থিকনেসটা। এটার সাথে ভেতরে আলুর পুর দিলেও বেশ ভালো লাগে। আজকে রেডি করা হয়নি, আজকে আমরা শুধুই এটা খাবো। এই যে ফ্রাইং প্যানে সাদা তেল অয়েল ব্রাশ করে নিয়ে একটু দিয়ে দিয়েছি স্প্রেড করে। এটা বেশ হেলদি এবং টেস্টিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।